নমস্কার বন্ধুরা, অনুরুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, প্রচণ্ড গরমের পর আজ একটু বৃষ্টি হয়েছে, চারিদিকে বেশ একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কিন্তু কষা কষা মাংস খেতে খুবই ভালো লাগে। তো এই যে দেশি মুরগি নিয়েছি, আজকে দেশি মুরগি রান্না হবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। বৃষ্টি হয়ে একদম কাদা কাদা হয়ে গেছে সারা পথ। এবার মুরগিটা গরম জলের ভিতরে দেব। ভালো করে গরম জলের ভিতর চেপে ধরেছি। রান্নাঘরের অবস্থা খুবই করুণ। সকালে একবার রান্নাঘর লেপা মোছা করেছি, তারপরে বৃষ্টি, আবার এই যে বৃষ্টি হলো। গরম জলে দেওয়ার পর দেখুন এই যে খুব সুন্দর লোমা উঠে আছে, কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন। আর বয়স্ক মুরগি, গায়ে একটুও খুঁটো নেই। বৃষ্টি হয়ে চারিদিকে একটু কাদা হয়ে গেছে ঠিকই, কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা একটা ভাব। এ কয়দিন তো বেশ গরম পড়েছে। তো এই যে বন্ধুরা, মুরগি দেখুন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মুরগি পোড়া দিয়ে নেব। তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, চারিদিকে ভিজা, নিচে তো আর পুড়ানো যাচ্ছে না খড় দিয়ে, তো চুলোয় পাতা দিয়ে পুড়াবো। তো বাড়ির থেকে আগে কাঠ পাতা নিয়ে আসবো। এইখানে যা ছিল সবই ভিজে গেছে। কাদায় জুতার ভার হয়েছে এখন, সারা পথ ভীষণ কাদা। সব থেকে ভালো হয় যদি খড়ের আগুনে পোড়ানো যায়। মুরগিতে কিন্তু ভালোই তেল হয়েছে, দেশি মুরগি তো। পুরানো হয়ে গেছে, এবার কেটে পিস করে নেব। পাট পাট বের করে নিয়েছি, এবার ধুয়ে নেব, তারপরে পিস করব। দেশি মুরগির কিন্তু স্বাদই আলাদা। আর এই মুরগি কিন্তু আমাদের বাড়িরই পোষা মুরগি। তো বন্ধুরা, মাংস রান্নার জন্য একদম সব কিছু রেডি করে চলে আসলাম। আর এখানে 2 পিস আলু এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি মাংসের ভিতরে দেওয়ার জন্য। তো প্রথমে মাংসে কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, শুকনা ঝাল বাটা, জিরা বাটা, আদা বাটা। এবার সব মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। শিল পাটায় বাটা মশলা দিয়ে দেশি মুরগি রান্না পুরো জমে যাবে। আসলে বাটা মশলা দিয়ে কিন্তু মাংস খেতে সব থেকে বেশি ভালো লাগে। মাংসের ভিতরে দিয়ে দেব কিছুটা রসুনের কোয়া। মাংসে তো সব মশলা মিশানো একদম রেডি। এবার দিয়ে দেব সয়াবিন তেল, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই একদম তেলে মশলা ভেজে
মাংস দিয়ে দিই। তো এভাবে একবার কাঁচা মাংস মশলা মিশিয়ে রান্না করে খেয়ে দেখবেন আমার রেসিপিটি ফলো করে, আর প্লিজ একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে, মানে একবার খেলে এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। সব কিছু তো একদম রেডি হয়ে গেল। প্রথমে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, সবশেষে দিয়ে দেব শুকনো ঝাল বাটা। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কয়েক পিস তেজপাতা। মশলাটা হালকা একটু ভেজে নেব। মশলা থেকে ঘ্রাণ ছেড়ে দিয়েছে, আর মশলাও কিন্তু খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার মাংসগুলো দিয়ে দেব। দিয়ে দেব। বৃষ্টি হয়েছে আর আকাশটা অনেক মেঘলা মেঘলা, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। এই যে বন্ধুরা, মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মাংস থেকে যে জল বেরিয়েছিল সেই জলটা কিন্তু একদম দেখুন শুকিয়ে গেছে। এই যে উপরে তেল উঠে এসছে। এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুটা একটু এগোয় দিলাম, কারণ এই সময় আলু কিন্তু সিদ্ধ হতে চায় না। এবার মাংসের ঝোলের জন্য জল দিয়ে দেব। একটু মাংস ডুবিয়েই জল দিলাম, যেহেতু দেশি মুরগি সিদ্ধ হবে। আর দেখুন ঝোলের জল দেওয়ার পরও মাংসের কালারটা দেখুন একদমই ঠিকঠাক আছে। এরকম কালার ঠিকঠাক থাকলে বুঝতে হবে যে মাংস কষানো একদম ঠিক মতো হয়েছে। এই জলেই কিন্তু মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তবে আজকে মাংস আমি আর চাপা দেব না, কারণ এই সময় চাপা দিলে ঢাকনার গায়ে সব তেল উঠে আসে। যাই বলুন না কেন বন্ধুরা, কাঠের জালে মাংস রান্নার স্বাদই আলাদা। ঝোল অনেকটাই কমেছে, এ পর্যায়ে দিয়ে দেবো গরম মশলা বাটা। গরম মশলাটা কিন্তু মাংস নামানোর খুব একটা আগে দেওয়ার দরকার নেই, মাংস নামানোর একটু আগে দিলেই হবে। এবার একটা ফুট আসলেই নামিয়ে ফেলবো। যে বন্ধুরা, দেশি মুরগি রান্না একদম রেডি, এবার নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, রান্না তো শেষ, আর এই যে আমরা খেতে বসে গেছি, সাথে আমার সোনামাও আছে। খাবা খাবা তুমি ভাত বাবা? মাংসের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে। তো আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার দেশি মুরগি রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।